So hello everyone, I'm back with another video. So আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 6 এর ইট অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ টেক্সটটা পড়ব। তো গল্পটা খুবই মজাদার, ঠিক আছে? এখানে গল্পটা একটু কমিক এলিমেন্ট আছে বা গল্পের মধ্যে অনেক কিছু জিনিস দেখতে পাবো যেটা হিউমারাস, তাই না? তো চলো উইদাউট এনি মোর ফার্দার ডিলে লেট আস স্টার্ট, ঠিক আছে? তো গল্পটা কি বলছে? বলছে একদিন একটা ঝড়ের সময়, সেই ঝড়ের সময় কি হলো, একটা বাঘ একটা ঝড়ে আটকে পড়েছিল। দেখো লেখা আছে টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম। হি বলতে কি বাঘটা, এই বাঘটা কি করছিল, ওয়ান্ডার মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরা। তো এই বাঘটা কি করছিল, সেই গ্রামে, একটা গ্রামের কাছে বলেই সে, দেখো লেখা আছে নিয়ার দ্য ভিলেজ, একটা পার্টিকুলার গ্রাম, যে গ্রামটার কথা বলা হচ্ছে সেই গ্রামটার কাছাকাছি বাঘটা ঘুরছিল। কেন? লুকিং ফর সামথিং টু ইট, কিছু খাওয়ার জন্য। মানে মোস্ট প্রবাবলি বাঘটা ক্ষুধার্ত ছিল, সে কিছু খাওয়ার জন্য গ্রামের চারপাশে ঘুরছিল। অন দ্য আউটস্কার্টস, আউটস্কার্ট মানে হচ্ছে বাইরের দিক, ঠিক আছে? শহরের যেটা সেন্ট্রাল তার যেটা বাইরের পার্ট। বলছে ওই অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড, ইল টেম্পার্ড মানে হচ্ছে বদমেজাজি বা খিটখিটে। ওই গ্রামেরই বাইরের দিকে, ঠিক আছে, বাইরের দিকে যে প্রান্ত ছিল, তো সেদিকে কি হয়েছে, সেদিকে একটা বৃদ্ধা মহিলা থাকতো, সে কিন্তু বড্ড খিটখিটে ছিল। দ্য টাইগার হাডেলড, হাডেল মানে কি, গুটিসুটি মেরে বসা। তো এই বাঘটা গুটিসুটি মেরে বসলো কোথায়? ইন শেল্টার, আশ্রয়ে, ক্লোজ টু দ্য ওয়াল অফ দ্য উইমেন্স হাট। তার মানে সেই যে খিটখিটে মহিলাটা ছিল, সেই খিটখিটে মহিলার যে ঘরটা ছিল সেই ঘরের দেওয়ালে সেই গুটিসুটি মেরে বসলো। আগেই জেনেছি বাঘটা কিন্তু ক্ষুধার্ত ছিল আর সেই ঝড়ের মধ্যে আটকে পড়েছিল, তাই না? এবার সেই যে মহিলাটা, সেই দিন কিন্তু তার মেজাজটা বড্ড খারাপ ছিল। দেখো দেখো লেখা আছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার দ্যাট নাইট। কেন? কারণ দ্য রেইন ওয়াটার, যেটা বৃষ্টির যে জল, ঠিক আছে, ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। অনেক সময় ছাদ ফুটো থাকলে বা ছাদের যদি কোনো কারণে কনস্ট্রাকশন ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে ছাদ থেকে জল পড়ে। তো টপ টপ করে জল পড়ছে। দেখো লেখা আছে দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ, ছাদ থেকে জল পড়ছে, লিক করছে, জল লিক করছে। এবার মহিলাটা কি বলছে? দেয়ার ইজ নো সাচ, নো এসকেপ ফ্রম দিস টিপ টিপ। এই যে টিপ টিপ করে যে আওয়াজ হচ্ছে, এর থেকে কিন্তু কোনো কারণে কোনো রেহাই নেই, কোনো নিস্তার নেই। দেখো গল্পের নামও কিন্তু দেওয়া আছে ইট অল বিগেন উইথ টিপ টিপ, মানে এর থেকেই কিন্তু গল্প কোনো একটা টার্ন নেবে, তাই না? সি মাটার, মাটার মানে কি, বিড়বিড় করা, অ্যাংরিলি, রেগে। সে তো খিটখিটে ছিল, সে বলছে তোর এই, এর থেকে একদম আজকে কোনো নিস্তার নেই, কোনো আজকে কোনো ছাড় পাচ্ছি না আমি, ঠিক আছে? তো এমনি খিটখিটে, আরো খারাপ লাগছে তার। তো সি ম্যাটার্ড অ্যাংরিলি, পুশিং, কি পুশ করছে, দেখো লেখা আছে পুশিং আর বেড অ্যারাউন্ড দ্য রুম। এবার যখন যদি তোমার কোনো একটা জায়গা থেকে জল পড়ে, তখন তুমি কি করবে? নিশ্চয়ই খাটটাকে ভিজতে দেবে না। তুমি সেই খাটটাকে কি করবে? অন্য জায়গায় ঠেলবে, ঠেলে সরাবে। তো সেই খাটটা কি করছে? পুশ করছে, মানে ঠেলছে হার বেড অ্যারাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই। তো রুমের একবার এপাশ একবার ওপাশ কোনো একটা দিকে সে ঠেলছে, ঠিক আছে? সি সফট দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, ঠিক আছে? তো সে কি করছে? সফট মানে হচ্ছে কোনো জিনিসকে, যদি কোনো ভারী জিনিসকে তুমি ঠেলো, একটা অদ্ভুত টাইপের কর্কশ আওয়াজ হয়, সেই জিনিসটাকে বলছে সফট। সফট মানে কি, দেখো তোমার টেক্সটেও লেখা আছে পুশ সামথিং ইন এ রাফ ওয়ে। তাহলে ভারী জিনিস যখন সরাচ্ছ, সেটা একটা ঘর্ষণ হচ্ছে, তাতে একটা জোরে আওয়াজ হচ্ছে, তাই না? তো সি সফট দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক, বেডটা সরাচ্ছে আর কি সরাচ্ছে? একটা টিন ট্রাঙ্ক, টিনের একটা ট্রাঙ্ক ছিল, সেই ট্রাঙ্কটাকেও সরাচ্ছে, ঠিক আছে? ট্রাঙ্ক মানে সিন্দুক বা বাক্স বলতে পারো। দেখো ছবিটাও দেওয়া আছে, ছবিটা তো ভয়ানক বাঘের যে ছবি দিয়েছে। তো যাই হোক, আমাদের কমিক বাঘ, কার্টুনের বাঘ। তো এটা অরিজিনাল ছবি নেই, অবভিয়াসলি কেউ একজন এঁকেছে। তো চলো, দ্য ওয়াল সুক, আর যখনই নাড়লো, বাড়ি তো কম জোরে, বাড়ি তো নড়বড়ে, আগেই জেনেছি যে ছাদ থেকে জল পড়ছে, তো সেই দেওয়ালটা কিন্তু নড়ে উঠলো। এবার সে বলল কি, দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি। এই আমাকে আজকে মেরে ফেলবে, এত ডপ টপ করে আওয়াজ হচ্ছে, এত জল পড়ছে, আমাকে মেরে ফেলবে। কে বললো? মহিলাটা। দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড, এবার বাড়ির উল্টো দিকে কে ছিল? দেওয়ালে আগেই জেনেছি আমরা বাঘটা বসেছিল। তো সেই বাঘটা বলে দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল দ্য ওয়াল সেক। এবার সে কিন্তু কি ভাবলো? টপ টপ করে তো আওয়াজটা শুনেছে, আর সে তার সাথে কি হয়েছে, সে ভেবেছে যে দেওয়ালের পেছন দিকে বোধহয় কোনো একটা ভয়ানক ক্রিয়েচার আছে। দেখো লেখা আছে দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল, পেছনের দিকে, যে উল্টো দিকে, কারণ এই দেওয়াল, এই দেওয়ালের উল্টো দিকে কি হচ্ছে, এই যে দেওয়াল, দেওয়ালের উল্টো দিকে এদিকে বাঘ এদিকে মহিলা, তো উল্টো দিকে যে বসে আছে, যেহেতু ওটা নড়ছে, সে ভাবছে কি, ফেল দ্যাট, ফেল দ্য ওয়াল সেক, দেওয়ালটা যে কাঁপছে সেটা ফিল করছে, কারণ সে সামনেই আছে। অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন, ভয় পেয়ে গেছে, বাঘটা বেশ ভয় পেয়ে গেছে। দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি ভেরি ড্রেডফুল ক্রিয়েচার, এই বোধহয় বেশ ভয়ানক একটা কোনো জন্তু, কোনো হচ্ছে জীব হবে, মানে ও ভেবেছে কোনো একটা বড় অ্যানিমেল, কোনো একটা ভয়ানক ক্রিয়েচার ওখানে আছে। হি থট, কেন? প্রথম কথা কাঁপলো, দ্বিতীয় কথা আওয়াজ হচ্ছে, বাঘ আর কি বুঝবে। মিন হোয়াইল, এবার গল্পের আরেকটা দিকে টার্ন নিচ্ছে, তাহলে এদিকে মহিলা আর বাঘের ব্যাপারটা বুঝলাম কি হচ্ছে।
তো বাঘটা অলরেডি ভয় পেয়ে আছে আর মহিলাটা অলরেডি খিটখিটে আছে। মিন হোয়াইল সেই সময় কি হয়েছে, ঘটনাক্রমে ভোলেনাথ আর একটা ক্যারেক্টার, দেখো লেখা আছে পটার। পটার মানে কি, পটার পট থেকে এসছে, মানে যে মাটির পাত্র তৈরি করে, ঠিক আছে। পিও আর টি আর নয়, সেই পটার মানে দ্বাররক্ষী, এখানে পিও টি টি আর। তো ভোলেনাথ কি একজন পটার, ওয়াজ আউট অ্যাট দ্য নাইট ইন দ্য নাইট, সেদিন রাত্রেবেলা বেরিয়েছে কেন, লুকিং ফর হিজ ডঙ্কি ইন দ্য স্টর্ম, ঝড়ের মধ্যে সে তার ডঙ্কি, সে তার গাধাকে খুঁজছে। সাডেনলি হি স অ্যান অ্যানিমাল, ঝড়ের রাত, এবার অবভিয়াসলি তখন অত ইলেকট্রিসিটি বা অত কিছু ছিল না, ঝড়ের মধ্যে বোঝাও যায় না, ভিজে যাও তুমি, চোখের আইসাইডও ক্লিন থাকে না। তো সেই সময় কি হয়েছে, সে হঠাৎ দেখলো অ্যান অ্যানিমেল হার্ডেল, গুটিসুটি মেরে, ইন দ্য ডার্ক এগেন্স্ট দ্য ওয়াল, অন্ধকারের মধ্যে দেওয়ালের উল্টো দিকে বসে আছে, ঠিক আছে। এগেন্স্ট দ্য ওয়াল মানে দেওয়ালে ভর দিয়ে সে আছে, বসে আছে। এবার সেই ক্রিয়েচারটা কে ছিল, বাঘ। দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট। এবার ভোলেনাথ, মজার ব্যাপারটা কি হবে, ভোলেনাথ কি করবে, ওকে ভাববে গাধা। এবার তারপরে কি হবে সেটা আমরা ইউনিট 2 তে জানবো, ঠিক আছে। তো আশা করছি ইউনিট 1 এর এক্সপ্লেনেশন ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করব আর সাবস্ক্রাইব করব। ফিউচারে আরও কন্টেন্ট পেতে গেলে আমরা এটা নিয়ে একটা প্লেলিস্ট করে দেবো, প্লেলিস্টে তোমরা দেখে নিতে পারবে। তো যদি এটা নিয়ে কোনো ডাউট থাকে, ডু কমেন্টে জানাও। যদি কোনো টেক্সট নিয়ে, কোনো গ্রামার নিয়ে প্রবলেম থাকে অবশ্যই জানাতে পারো। আমি বেসিক্যালি আইসিএসসি, সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, কম্পিটিটিভ এক্সাম এদের জন্য ভিডিও করে থাকি, এর পাশাপাশি জব আপডেটসও দিয়ে থাকি। তো চ্যানেলের প্লেলিস্টে সব কিছুই দেওয়া আছে, ফলো করতে পারো। বেসিক গ্রামারও ডিসকাস করা আছে, রাইটিংও ডিসকাস করা আছে। তো যদি কোনো কিছু ডাউট থাকে অবশ্যই বলতে পারো, কোনো কমেন্ট, কোনো লাইনে যদি অসুবিধা হয় আমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবো। তো আজকে এতটাই, পরের ভিডিওতে আমরা ইউনিট 2 এর ডিসকাশন নিয়ে আসছি, ঠিক আছে। ভিডিও এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো, সবাই ভালো থেকো, পড়তে থাকো, টেক কেয়ার অল, বাই, টাটা।